আসসালামু আলাইকুম। মার্কিন প্রতিষ্ঠানের পতন হচ্ছে, ডলারের পতন, তাই নয়? হ্যাঁ, জোরে জোরে করে বলেন না কেন? হ্যাঁ, ডলারের পতন হচ্ছে, তাই নয়? যুদ্ধ, এই যে এই যে ডোনাল্ড ট্রাম্পের পতন, ডলারের পতন হয়ে যাচ্ছে। যারা ডলার নিয়ে কারবার করেন তারা ডলার বাদ দিয়ে ইউনে ব্যবস্থা নিন, না হলে আজকে ডলার যাদের আছে তারা খুব দুঃখ পাবে। হ্যাঁ, আগামীতে ডলার থাকবে না, তাই না মোতালেব ভাই? দেওয়ানিগিরি শেষ, ট্রাম্পের দেওয়ানিগিরি শেষ। ইরানের জয়, ইরানের পরমাণু বোমা বানাও, আমরা সাপোর্ট করি। হ্যাঁ, ইরান, ধন্যবাদ। হ্যাঁ, ধন্যবাদ। মধ্যপ্রাচ্যের পরাশক্তি হিসাবে শুধু আল্লাহর ওপর তওয়াক্কুল। হ্যাঁ, না না, এটাই তো। হ্যাঁ, আল্লাহর রহমত। আমি ইঞ্জিনিয়ার MS সাইফুল ইসলাম। শয়তানি শেষ। এই যে মোতালেব ভাই বলল, হ্যাঁ, এখানে জনগণ বলতেছে, হ্যাঁ, নাগেরহাটের কি তাই নয়? হ্যাঁ, হামলার মধ্য দিয়ে সর্বপ্রথম ট্রাম্প প্রশাসনে প্রস্তাব পেশ করেছিল যুদ্ধবিরতির। এরপর এপ্রিলের শুরুতে যুদ্ধবিরতি ট্রাম্পের দিন শেষ। এর মধ্যে আবারও ইরানে হামলা করেছে মার্কিন বাহিনী। হ্যাঁ, ফলে আবারও বড় ধরনের যুদ্ধের আশঙ্কা তৈরি হয়েছে। এবারে রাশিয়ার প্রেসিডেন্ট পাশে আছে, ইরানের, চীনের প্রেসিডেন্ট আছে। ভ্লাদিমির পুতিন হ্যাঁ, পর্দার আড়ালের খবর, ইরানকে জয়ের বন্দরে পৌঁছে দিতে শুরু থেকেই সহায়তা করছে রাশিয়া। কয়েকদিন আগে স্পষ্ট ভাষায় বলেছে, আমেরিকার সঙ্গে চুক্তি করতে হলে অবশ্যই রক্ষা করতে হবে ইরানের স্বার্থ। ইউক্রেনের দাবি ফাঁস হয়ে গেছে ইরানের সঙ্গে রাশিয়ার চুক্তিপত্র, যেখানে নাকি উল্লেখ আছে গোপনে তেহরানকে বিভিন্ন ক্ষেপণাস্ত্র সরবরাহ করছে মস্কো। মার্কিন আগ্রাসন মোকাবেলা করতে ইরানের পাশে আছে রাশিয়া। বিশ্ব রাজনীতির ময়দানে এটি এখন ওপেন সিক্রেট, কিন্তু এর মাঝেই নতুন তথ্য সামনে আনলো জেলেনস্কির নেতৃত্বাধীন ইউক্রেন। জানালো মোজতবা খামেনির বাহিনীকে নিক্ষেপযোগ্য বিভিন্ন ধরনের এয়ার টু এয়ার এবং এয়ার টু গ্রাউন্ড মিসাইল সরবরাহ করছে পুতিন প্রশাসন। প্রমাণ করে দিয়েছে মার্কিন আধিপত্যের বিরুদ্ধে ইরান একাই লড়াই করছে না, বরং ট্রাম্পের নীল নকশা ভেস্তে দিতে সব ধরনের পরিকল্পনা সাজিয়ে রেখেছে পুতিন। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা মোজতবা খামেনির জন্য বিশেষ বার্তা নিয়ে তেহরান সফর করছেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মোহসেন নকভি। পাক প্রধানমন্ত্রী সেনাপ্রধানের পাঠানো গোপন ওই বার্তায় কি আছে জানা না গেলেও কূটনীতির মাধ্যমেই আঞ্চলিক সংকটের সমাধানের বিষয়ে আশা প্রকাশ করেছেন নকভি। সফরে ইরান পাকিস্তান সম্পর্ক জোরদারের বিষয়ে আলোচনা করেছে। যুক্তরাষ্ট্র ইরান সংঘাত নিরসনে মধ্যস্থতাকারী হিসেবে বেশ কিছুদিন ধরেই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে পাকিস্তান। এপ্রিলে হওয়া অস্থায়ী যুদ্ধবিরতি নিয়ে জটিলতা তৈরি হলেও এখনো চলছে ইসলামাবাদের তৎপরতা। এবার পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ এবং সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরের পক্ষ থেকে বিশেষ বার্তা নিয়ে তেহরান গিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী মোহসেন নকভি। ইরানের স্বরাষ্ট্রমন্ত্রী বৈঠকের পর জানিয়েছেন, বর্তমান আঞ্চলিক পরিস্থিতি নিয়ে এই বার্তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ ওই বার্তায় কি আছে খোলাসা করেনি কোনো পক্ষ, তবে আঞ্চলিক সংকটের সমাধান কূটনীতির মাধ্যমে সম্ভব বলে আশাবাদ জানিয়েছেন নকভি। দ্রুতই চলমান উত্তেজনা প্রশমিত হবে বলেও আশ্বস্ত করেছেন। যুদ্ধবিরতি চলছে, আলোচনাও চলছে, কিন্তু ঠিক সেই সময়ই ইরানের কাছে মার্কিন সামরিক হামলার খবর সামনে এসেছে। ওয়াশিংটনের দাবি এটি ছিল আত্মরক্ষামূলক অভিযান, আর তেহরানের অভিযোগ এটি যুদ্ধবিরতির চেতনার সরাসরি লঙ্ঘন। প্রশ্ন হচ্ছে, যুক্তরাষ্ট্র কি সত্যি শান্তি চায়, নাকি আলোচনা চলার পাশাপাশি সামরিক চাপও বজায় রাখতে চাইছে?
সেন্টকমের মুখপাত্র ক্যাপ্টেন টিম হকিন্স সংবাদ মাধ্যমকে স্পষ্ট জানান, মার্কিন বাহিনীর মূল লক্ষ্যবস্তু ছিল ইরানের ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্র এবং খনি বসানোর চেষ্টায় থাকা ইরানি স্পিডবোটগুলো। ওয়াশিংটনের নীতি স্পষ্ট, তারা সংযম বজায় রাখবে, তবে মার্কিন বাহিনীকে সুরক্ষা দিতে কোনো ছাড় দেওয়া হবে না। তবে তেহরান আমেরিকার এই দাবিকে সম্পূর্ণ মন করা বলে নাকচ করে দিয়েছে। আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরার তথ্য মতে হরমুজ প্রণালী থেকে 70 কিলোমিটার দূরে বন্দর আব্বাস এলাকায় এই বিস্ফোরণ ঘটে, যেখানে বেশ কয়েকজন ইরানি সেনা নিহত হয়েছেন। ইরান এটিকে যুদ্ধবিরতির সুস্পষ্ট লঙ্ঘন এবং যুদ্ধাপরাধ হিসেবে দেখছে। মার্কিন ঘাঁটি এখন কি সত্যিই অকার্যকর? আরব বিশ্ব সত্যিই কি ইরানের পাশে? এক বিস্ফোরক বক্তব্যে চাঞ্চল্য ছড়ালো তেহরান। ইরানের সর্বোচ্চ নেতৃত্ব দাবি করছে মধ্যপ্রাচ্য আর আগের মতো নেই। একসময় যেসব দেশ ছিল যুক্তরাষ্ট্রের কৌশলগত দুর্গ, আজ তারাই কি দুর্বল প্রাচীর হয়ে উঠছে? তেহরানের বার্তা স্পষ্ট, এই অঞ্চল আর কোনো বিদেশি শক্তির নিরাপদ আশ্রয় হবে না। দীর্ঘদিন ধরে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি ছিল গুরুত্বপূর্ণ শক্তির কেন্দ্র। ইরাক, সিরিয়া, কাতার, বাহরাইন সহ বিভিন্ন দেশে রয়েছে তাদের কৌশলগত ঘাঁটি ও মিত্রজোট। কিন্তু এখন দৃশ্যপট দ্রুত বদলাচ্ছে। একদিকে যুক্তরাষ্ট্র তাদের নিরাপত্তা জোটগুলো যেমন গালফ সহযোগিতা পরিষদ নিয়ে তাদের ভারসাম্য ধরে রাখার চেষ্টা করছে, আর ইরান ধীরে ধীরে আঞ্চলিক প্রভাব বাড়াচ্ছে। সিরিয়া, ইরাক, লেবানন এবং ইয়েমেনের বিভিন্ন রাজনৈতিক ও সামরিক নেটওয়ার্কে তাদের উপস্থিতি গুরুত্বপূর্ণ। মধ্যপ্রাচ্যে কি আবারও যুদ্ধের কাউন্টডাউন শুরু হয়ে গেছে? যখন সবাই ভাবছিল যুক্তরাষ্ট্র আর ইরানের মধ্যে শান্তি আলোচনার পথ খুলছে, ঠিক তখনই বিস্ফোরক বার্তা দিল তেহরান। ইরান বলছে লেবাননকে বাদ দিয়ে কোনো চুক্তি হবে না। শুধু তাই নয়, ইসরায়েল যদি লেবাননে হামলা চালিয়ে যায় তাহলে আলোচনার টেবিল ছেড়ে সরাসরি সংঘাতের পথেও যেতে পারে ইরান। আর এই হুঁশিয়ারি এমন এক সময় এলো যখন দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলা অব্যাহত রয়েছে, হিজবুল্লাহ পাল্টা আক্রমণ চালাচ্ছে, আর পুরো অঞ্চল আবার নতুন যুদ্ধের আশঙ্কায় কাটছে। মার্কিন প্রশাসন আনুষ্ঠানিকভাবে যুদ্ধ বন্ধের ঘোষণা দেওয়ার 2 দিন পরেই আবারও দেখা গেল সংঘাতের নতুন চিত্র। 6 জন ইরানের গুরুত্বপূর্ণ রাডার স্টেশনে অতর্কিত হামলা চালিয়েছে মার্কিন বাহিনী। তবে তেহরানও জবাবে একটি মারাত্মক হামলা চালিয়েছে। কিন্তু প্রশ্ন হলো, যুদ্ধবন্ধের ঘোষণার পর কেন এই আকস্মিক হামলা? ইরানের ভেতরে মার্কিন সামরিক অভিযান বন্ধ করার ঘোষণার পরই রণক্ষেত্রে দেখা গেল সম্পূর্ণ উল্টো চিত্র। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম বেইমান আমেরিকা 6 জন স্থানীয় সময় ভোরে ইরানের কিশম দ্বীপ এবং হরমুজ প্রণালীর গোল ঘেঁষা গরুব শহরে অবস্থিত দুটি রাডার স্টেশনে ইরান বিজয় হয়েছে আর আমেরিকা বেইমান যুদ্ধ বন্ধ করি। আজকে এই পর্যন্ত। ছবি আপনারা সবাই দেখেন, লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ধন্যবাদ।